এই গতবার আমরা এই হোটেলে তো ছিলাম। ও রাস্তা অনেকটাই বাজে। কোথায় এলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখো পুরো মেঘের মধ্যে চলে এসেছি। জুলুক ये भैया है, आकाश भैया है। जब भी आना जुलूक पे तो इसको फ़ोन नंबर में मैं दे दूंगा, इसको फ़ोन कर लेना। हाँ সবাই নেমে আগে আগে এগিয়ে গেছে। এই ব্যাগ কে নিয়ে আসবে? এদিকেই আছে কোথাও। হ্যাঁ উপরে আছে, উপরে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। এটা কি? এই ছোট ছোট কত সুন্দর সুন্দর বিউটি বিউটি ঘর। আর পুরো মেঘের মধ্যে ভেসে আছি। নাইস। আসার রাস্তাটা অনেকটা খারাপ ছিল। হ্যাঁ अभी तो घूमेंगे। অনেক দিনের শখ তো এখানে মেটাবে, জিলুকে থাকা। আচার, हाँ আচার পাপড়। ও বাড়ির ছাদ থেকে একদম পুরো বাড়ির টপ। চারদিকে পাহাড়, নিচ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। আমরা জুলুকে ভগবান শিবের মন্দিরে একটু দর্শন করতে যাচ্ছি। ও প্রচণ্ড খাড়া সিঁড়ি, হাঁপিয়ে গেছি। ওই যে মন্দির দেখা যাচ্ছে। লাঞ্চ দেরি হয়ে গেছে করতে, করেই বেরিয়ে পড়লাম। রাস্তায় প্রচুর স্ট্রবেরি পড়ে আছে, কিছু স্ট্রবেরি খেলাম। তা আমাদের ওখানে তো তুলে খেতে হচ্ছে। আমরা আমাদের রুম হচ্ছে ওইটা, গান্ধী দেখা যাচ্ছে। অনেকটা উঁচুতে উঠেছি। হ্যাঁ অনেক উঁচুতে, হেঁটে হেঁটে এতটা উঁচুতে ওটা, সবাই হাঁপিয়ে গেছে। তো যাই, আমরা এখন মন্দির দর্শন করতে যাচ্ছি। বৌদি মন্দিরের নাম কি আছে? মাতা অশ্বিনী মাতা মন্দির।
ভাইপি মায়া প্রধান। আসো। একজন খুললেই হবে। আমি তো দরজাটা খুলে দিলাম, সবাই এসে কি করবো? এখানে কল আছে, হাত ধোয়ার জল আছে, পাটা দিয়ে ইয়ে করো, তারপর চটি পড়ে নিয়ে। এই তো যাচ্ছে। পুরো মেঘাচ্ছন্ন, দেখুন পুরো মেঘ ভাসছে চারদিকে। তা দাদা এখন কিচেনে আছি। তো দাদা আমাদের জন্য রাত্রিবেলা রান্না করছে। রাত্রে কি কি হচ্ছে? রাত্রে কি হচ্ছে? চিকেন হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, ভাত হচ্ছে। রাত্রে কি ব্যাস, তা ভাত ডাল তা খুব টেস্টি টেস্টি রান্না হচ্ছে ওখানে, দেখা যাচ্ছে রান্না হচ্ছে। আমরা দুপুরবেলাও খুব ভালো খেয়েছি। ঠিক আছে, দুপুরবেলার ডালটা তো সবাই অসাধারণ করেছে। এই হচ্ছে চিকেন হচ্ছে, ঠিক আছে, রাতের খাবারের জন্য। এখানে একদিকে বসেছে আলু ভাজা, আর রাইস হচ্ছে, রাইস কুকারে রাইস হচ্ছে। দারুণ অ্যারেঞ্জমেন্ট, এবং বাইরের পরিবেশটা আমি আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে বিশ্বাস করার মতন নয়। সকালবেলা একরকম, রাত্রিবেলা আপনারা মনে হচ্ছে না কিছু, ঠিক আছে, কিছু দেখাতে পারছি না, দুঃখের বিষয়। কিন্তু জোনাকির আলোর মতন আমি কিছু জিনিস দেখাবো আপনাদের। পাহাড়ের যে সৌন্দর্য সেটা হচ্ছে এইটাই, রাতের বেলা সৌন্দর্য, যেটা হচ্ছে সব রকমের অসাধারণ। সব জায়গা থেকে একটা ছোট 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 ঘরের মধ্যে থেকে আলো বেরিয়ে আসছে, একদম যেটা আমরা দূর থেকে দেখতাম সেটা একদম সামনে থেকে দেখছি। এটা হচ্ছে ঝুলুকের হচ্ছে অসাধারণ দৃশ্য, ঝুলুক পয়েন্ট। তা এখানটা হচ্ছে পুরো জঙ্গল আছে, তাই জন্য কিছু অন্ধকার আছে, আর মেঘ আছে পুরো ভর্তি। দেখুন পুরো জোনাকির মতন আলো। তা বাকিটা আবার ডিনারের সময় আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা ঝুলুকে এখন আছি, আমার সকালের পরিবেশ। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। দারুণ দারুণ, দেখুন পুরো মেঘ করেছিল কিছুক্ষণ আগে, এখন মেঘটা কেটে গেছে, সূর্যের আলো পড়ছে গাছের উপরে। মামনি শুয়ে আছে, পাম্পা রেডি, ওদিও রেডি। ওকে ওঠান। ভাই বেরো বললেন না তো? হ্যাঁ, মিষ্টিকে মেকআপ করে দিচ্ছে।
বাজার পরে খুঁজছি। কি বলবো, সকালবেলা উঠে এরকম যদি গরম চা পাওয়া যায় একদম ফাটাফাটি, হট গরম, পুরো আদা মেশানো একটা মিষ্টি চা। একটু বাদে আমরা বেরিয়ে যাবো, লাগেজ ফাগেজ গোছানো হচ্ছে। তা আমরা যাব নাথাম ভ্যালি, নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গুলে, সব সাইডে একটু দেখবো। আগেও গেছিলাম, তবু মন চাইলে আরেকবার যাবো, যেহেতু আজকের দিনটা একটু ফ্রি টাইপের আছি তাই। একটু আগে চেঞ্জ, এখন চেঞ্জ, প্রতি মুহূর্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। দাদা একদম ব্রেকফাস্টের জন্য সকাল সকাল 6টা থেকে রেডি করে দিচ্ছে। কিন্তু ম্যাগি, কিন্তু গ্যাস রেডি হচ্ছে না, গ্যাস রেডি হচ্ছে না দাদা। গ্যাস রেডি হচ্ছে না। জুলুকে আসতে গেলে আপনার হাউসটা কোথায় পড়বে, কি পড়বে, আপনার ফোন নাম্বার একটু বলে দিন তো। এখানে आते समय हमारा फूडिंग लॉजिंग 1200 पर हेड पर डे। আচ্ছা, लंच टू ब्रेकफास्ट হ্যাঁ। পড়বে। আর হোমস্টের নাম? হোমস্টে নাম ক্লাউড ভ্যালি হোমস্টে জুলুকে, আর আমার নাম গঙ্গুরা সাইলি। আর ফোন নাম্বার আসতে গেলে 7319082839। দারুণভাবে এখন ম্যাগি হয়ে যাচ্ছে। তা এটা হচ্ছে দাদার হোমস্টে, আমি দেখিয়েছি কালকে রাত থেকে, আরও একবার কন্ট্যাক্ট করে নেবেন। দাদা ফোন নাম্বার বলে দিয়েছে। খুব ভালো জায়গায় ভিউটা আছে, এখানে আসলে পুরো একটা কর্নার সাইডে পড়েছে, যেহেতু পুরো ভিউটা, দুদিকের পুরো ভিউটা, পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে দেখতে পাবে। 1200 টাকা পার হেড, খাওয়া, ফুডিং, লজিং নিয়ে, থাকা নিয়ে পার ডে। তো আমরা এখন, আর যে আকাশ আছে এই আমাদের ট্যুর গাইড, ঠিক আছে, সব জায়গায় আমাদেরকে ঠিকভাবে নিয়ে যাচ্ছে। আকাশ, তোমার নাম্বার বলে দাও। 95479987। अच्छा, यही नंबर है, आकाश के कांटेक्ट करे। दूसरा नंबर भी है। अच्छा, दूसरा नंबर क्या है आपका? 8172045997। হ্যাঁ, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে আকাশের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। বাচ্চারা চলে এসেছে, গরম গরম ম্যাগি। মা তাকাও, হ্যাঁ খাবে না, অন্য কাউকে দিয়ে দেবে। ও ভিডিও হচ্ছে। গাড়ির ওই সামনেটা আগে আসছে।
ब्लूटूथ ऑन है मेरा ऑन है, ऑफ कर दूं? तुझे ऑफ कर दिया। আপনার ভিডিও তোলা হলে আমি জানি নিয়ে তুই বানিয়ে রাখ এমনি যাবো সার্টিফিকেট চলো চলো পাঁচ হাজার ফুটের উপরে রনডিক্স হয়, তার আগে হয় না। সাদা সাদা দেখুন, ওরা আরেক রকমের ফুল। দেখো পাহাড়ের গায়ে গায়ে ফুল আছে, দারুণ লাগছে। कस्तो रोकेको छ आँखाले गाडी? गाड़ी में कुछ प्रॉब्लम है यार, बहुत काला धुआं निकल रहा है।
এই যে ঝিকঝাক রোড দেখো, ছবিটা তোলো। अहिले जाँदा साइड देखिएको म्याका छु আরে ওপরে ওখানে এই ভিউ পয়েন্টে এগুলো দেখতে পারবে। মেঘ থাকলে দেখা যাবে না। रोडोरॉनिक्स ये का फूल वगैरह चुनानी नहीं देगा, ठीक है? কি কি फूल वगैरह चुनानी नहीं देगा। हाँ हाँ क्या फूल टूल গুলো ইয়ে করবে, তুলতে না মনে করছে। হ্যাঁ তা আমরা এখন এসেছি ঝিকঝাক ভিউ পয়েন্টে, যেখান থেকে আমরা নিচের সৌন্দর্যটা দেখব। ঝিকঝাক ভিউ পয়েন্ট নিয়ে যাচ্ছি ফটোশুট করার জন্য। ওয়াও নাইস। রাস্তাটা देखो নাইস। হ্যাঁ
তা আমরা এখন যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্ট। বলবেন তা আমরা এখন এলাম থাম্বি ভিউ পয়েন্ট। জায়গাটা অসাধারণ সুন্দর, কিন্তু খুব রিস্ক। তা বৌদি কিছু বলবে থাম্বি ভিউ পয়েন্ট সম্বন্ধে এবং এখানকার গাছপালা পরিবেশ নিয়ে। তা এখন ব্লগ করছে বৌদি, আপনি বলুন। হাতে ধরুন, নিজের হাতে ধরুন, এরমভাবে ধরুন, এই হাতে। বেসিক্যালি এটা যে সিল্ক রুট রয়েছে, তো সিল্ক রুটের নামকরণ করার একটি কারণ হচ্ছে আপনার হচ্ছে আগে এখনকার যেরকম হলমার্ক গোল্ডের দাম যতটা হাই রেঞ্জের, তো তখন এই সিল্কের যে আমরা রিসেন্ট যে আমরা সিল্কের শাড়িগুলো ইউজ করি, তখনকার সময় ঠিক এতটাই কস্টলি ছিল। তো চীন থেকে মানে এটা বেসিক্যালি চীনেই এগুলো তৈরি হতো সিল্কের কাপড়গুলো। তো ওরা শর্টকাটে রাস্তা করার জন্য ঘোড়া করে করে এইখান থেকে যে যাতায়াতের আদান প্রদান বা আমদানি রপ্তানির যে কাজকর্মগুলো করেছিলেন, সেই বেসিসেই এই রাস্তাটার নাম সিল্ক রুট পপুলার হয়ে উঠেছে। বৌদি এখন সিল্ক রুট নিয়ে অনেক কিছু বলে দিল। তা রবীন্দ্র এখানকার গাছপালা নিয়ে কিছু বলবে? কিছু বলবো না, গাছপালা না বলতে হবে। আচ্ছা, এই যে যে ফুলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে রোডোরনিক্স ফুল, হ্যাঁ বলো। 5000 ফুটের মানে ফোটে এগুলো, গাছটাও তাই হয়। কাজে দার্জিলিংয়ে আমরা দেখতে পাবো না, যেখানে 5000 ফুট উঁচু সেখানেই এই গাছটা হবে। তা আপনারা যে ফুলটা বলা হচ্ছে, এই ফুলটার গাছটা আপনি দেখছেন এখানে সব জায়গায় সব কিছু রোডোরনিক্স, আর হচ্ছে এটা 5000 ফুট উঁচুতেই দেখা যায়। পুরো পাহাড়টা সেজে আছে, দেখাচ্ছে। পুরো পাহাড়ে গা গা দিয়ে এই ফুলের গাছ আছে। এছাড়া পরিবেশটা অসাধারণ সুন্দর। বলে গেছিস তুই? 11,200 ফিট উঁচুতে থাম্বি ভিউ পয়েন্ট।
তা এখানে আমরা অনেক ফটো তুললাম, এনজয় করলাম, এবার বেরিয়ে যাব। ইউটিউবই বন্ধ করে দেবো আমার। কিন্তু এখানকার গান দিলে পরে হচ্ছে না। না না, এই গান যদি আপনার চলে তাহলে ঠিক আছে, বুঝেছেন তো। এবার গান যদি আপনার যে কথা বলছি, এ করছি সে করছি, এবার যদি আপনি গান চলে ব্যাকগ্রাউন্ডে তাহলে অসুবিধা না। এবার যদি আমি এডিট করে যদি গান দেবো না তাহলে হয়ে যাবে। কপিরাইট মারবে, কপিরাইট দেখাই যাচ্ছে না কিছু। পুরো মিলিটারি ক্যাম্প নাকি? ক্যাম্প আছে কোথায় আসবে, রিস্ক নেওয়ার দরকার নেই। তা আমরা এখন এসে পৌঁছলাম নাথাম ভ্যালি। নাথাম ভ্যালিতে একটা ছোট্ট একটা গ্রাম্য পরিবেশ, ঠিক আছে। এই পরিবেশের মধ্যে যে ভ্যালিটার সৌন্দর্য, এই সৌন্দর্য হচ্ছে বিভিন্ন রকমের যে ফুল আছে, এই ফুলগুলো এখানে দেখা যায়। এবং যে গ্রাম আছে সেই গ্রামের সৌন্দর্যটা খুব ফুলের মধ্যে থেকে ভেসে ওঠে। এই হচ্ছে ফুলের সৌন্দর্য। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে ফুলের সৌন্দর্য দেখতে দেখতে। আর দেখছেন দূরে দূরে হচ্ছে যে গ্রাম্য পরিবেশ, এই গ্রাম্য পরিবেশের মধ্যে যে অসাধারণ সুন্দর, অসাধারণ। দেখুন ছোট ছোট রাস্তার মোড় বাগ তৈরি করা হয়েছে এবং মেঘ ভেসে যাচ্ছে চারদিক দিয়ে। দেখুন কত সৌন্দর্য, হ্যাঁ, একটা গ্রাম্য পরিবেশ। আর পুরো গ্রামটাকে ঢেকে আছে ফুল দিয়ে, চারধারে পাহাড়ের মধ্যে। তা নাথাম ভ্যালি থেকে আমরা সোজা এখন ব্যাক করছি গাড়ির দিকে। নাথাম ভ্যালি থেকে নিচ থেকে উঠছি উপরে গাড়ির দিকে। পুরো মেঘ ঢেকে গেছে চারদিকে। কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন আসছিলাম তখন এক সিচুয়েশন, খুব টাফ। হ্যাঁ, এখন তো বাড়িগুলোতে কিছুই দেখা যাচ্ছে না। যে ভ্যালির যে ঘরগুলো ছিল পুরো মেঘে ঢেকে গেছে। সামনে থেকে সামনেই শুধু অল্পটুকু জাস্ট দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেল কিছুক্ষণের মধ্যে। জাস্ট 2-3 মিনিটের মধ্যেই হবে। হ্যাঁ, ছবিগুলোকে ই করে দিল।